আমাকে হেলে সেগুলোর সাথে এগুলো একসাথে রাখছেন কেন? আপনি নিজেই বলতেছেন নাই, ঠিক আছে, আবার এগুলো ওই যেগুলো মেয়াদ আছে সেগুলো একসাথে রাখছেন। এগুলো তো আলাদা করে একটা প্যাকেটে করে আলাদা করে রাখতে হবে, মেয়াদ উত্তীর্ণ জিনিস তো আলাদা করে রাখতে হবে। রাখছেন কোথায়? ওই যে কাসন্দি, এগুলো তো মেয়াদ আছে, ওই যে এগুলো মেয়াদ আছে না? তো মেয়াদে একসাথে আপনি যেটা মেয়াদ নেই সেটা একসাথে রাখছেন কেন? আমার কথা শুনেন, আপনি এটা আপনি কোথায় রাখা উচিত ছিল? এটা আপনি একটা প্যাকেটে করে আলাদা করে ওখানে উপরে লেখা উচিত ছিল। তো আপনি এগুলো এখানে রাখছেন কেন? 23 সালে শেষ হয়ে গেছে মেয়াদ। এখন 23 সালের জিনিস এখন নিয়ে যাচ্ছে। তো আপনি এগুলো আলাদা করে রাখেন না কেন? এগুলো যে জিনিসটার মেয়াদ আছে, যে জিনিসটার মেয়াদ নেই, দুটো একসাথে রাখা যাবে না, এগুলো সেপারেট রাখতে হবে। এখন আপনি তো সব একসাথে রাখছেন, যেটা মেয়াদ আছে সেটাও এবং যেটা মেয়াদ নেই সেটা একসাথে রাখছেন। না, এটা নিক না নিক সেটা আপনাকে পরে দেখা যাবে, কিন্তু আপনাকে আলাদা করে সেপারেট করে রাখতে হবে, বুঝতে পারছেন? এগুলোর মেয়াদ আছে কিনা? 2024। হ্যাঁ, কেন মূল্য তালিকা লাগে না? তাহলে আপনি মূল্য তালিকা টাঙান না কেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ জামালউদ্দিন। আপনি যে চিনি বিক্রি করতেছেন, আমি কিভাবে বুঝবো আপনি কত টাকা বিক্রি করতেছেন, কত টাকা কিনেছেন? বোঝার কোনো উপায় আছে? কাস্টমারের বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি চাল কত করে বিক্রি করতেছেন সেটা তো একজন কাস্টমারের জানার অধিকার আছে না? তো আপনি মূল্য তালিকা, একটা মূল্য তালিকা লিখতে কি বেশি সময় লাগে, বেশি খরচ হয় না? তাহলে মূল্য তালিকা রাখেন না কেন? সামনে কেন? আপনার দোকান দিয়েছেন, আপনি 5-6 বছর হয়ে যাচ্ছে, আপনি মূল্য তালিকা ছাড়া কিভাবে ব্যবসা করছেন? কোন জিনিস কত টাকা বিক্রি করতেছেন সেটা তো আমার জানতে হবে না? আমি একজন কাস্টমার হিসেবে আমার তো জানার অধিকার আছে না? তো আমি কি দেখে বুঝবো আপনি আমার কাছ থেকে চিনি যে 115 টাকা বিক্রি করতেছেন, কয় টাকা দিয়ে কিনেছেন সেটা আমি কিভাবে বুঝবো বলেন? তো ম্যাম, কাস্টমার কি মেমো দেখবে আপনার? কাস্টমার কি মেমো দেখবে? কাস্টমার কি দেখে কিনবে বলেন? তো আপনারা মানে কেন এগুলো করেন? এই হৃদয়, ওনার নাম লিখো। নাম লিখছেন? এই আমাদের এখানে কি আছে? আপনি যে জিনিসটা মেয়াদ নেই সেটা এবং যেটা মেয়াদ আছে একসাথে রাখছেন, মানুষ কিভাবে বুঝবে বলেন? আমাকে কি আপনি ব্যবসা করছেন, ভালো কাজ করছেন, তো ব্যবসাটা ভালোভাবে করতে হবে তো, ঠিক আছে? এখন আপনি আপনার অপরাধ কি বুঝতে পারছেন তো? কি অপরাধ বলেন? ডেট ওভার জিনিস আপনি একসাথে রাখছেন, যেটা ডেট আছে এবং যেটা ডেট ওভার হয়ে গেছে, দুটো একসাথে রাখছেন, এটা একসাথে রাখা যাবে না, এটা একটা অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে আমি দোকানে কোনো মূল্য তালিকা দেখতে পাচ্ছি না, আমি এখানে কোনো মূল্য তালিকা নেই, কোনটা আপনি কত টাকা বিক্রি করতেছেন, কত টাকা লাভ করতেছেন সেটা জানার কোনো সুযোগ নেই, এটা আপনার দ্বিতীয় অপরাধ, বুঝতে পারছেন তো? অপরাধটা স্বীকার করছেন আপনি? স্বীকার করছেন, ঠিক আছে। তাহলে হৃদয়, ওনার নাম লিখছো? এতগুলো জিনিস আপনি একসাথে, মানে এই মেয়াদ উত্তীর্ণ জিনিস কই আলাদা রাখছেন আপনি? ওই যে কাসন্দি দিয়ে, ওটা তো মেয়াদ আছে, তাহলে তাই একসাথে তো রাখলেন আপনি। এই যে এখানে ইনু যেগুলো আছে, ইসবগুলো যেগুলো আছে, এগুলো তো মেয়াদ আছে, তো আপনি যে যেটার মেয়াদ আছে যেটার মেয়াদ নেই একসাথে রাখছেন, আবার বলছেন আলাদা করে রাখছেন। ঠিক আছে, আপনার অপরাধ বুঝতে পারছেন তো? ঠিক আছে, আমরা আপনাকে সতর্কতামূলক ভাবে আজকে একটা জরিমানা করব, ঠিক আছে? আপনাকে একটা মূল্য তালিকা বানাতে হবে, আর মেয়াদ উত্তীর্ণ জিনিস আলাদা করে রাখতে হবে, যেটার মেয়াদ আছে সেটার সাথে রাখা যাবে না, বুঝতে পারছেন তো? ওই জন্য আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 38 ধারা অনুসারে আপনি মূল্য তালিকা রাখেন না এবং মেয়াদ উত্তীর্ণ জিনিস একসাথে রাখছেন, ঠিক আছে? ওই জন্য আপনাকে আমাদের যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, আমরা বেশি জরিমানা করছি না আজকে, যা সতর্কতামূলকভাবে একটা জরিমানা করছি, আপনাকে আমরা 2000 টাকা জরিমানা করলাম, ঠিক আছে? 2000 টাকা আপনি আদায় করবেন, যদি আদায় করতে না পারেন অনাদায়ে আপনাকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। আপনার রায়টা বুঝছেন তো আপনি? ঠিক আছে, এখন জরিমানা আদায় করবেন নাকি করবেন সেটা আপনার সিদ্ধান্ত। 650 টাকা এই করো, ওনার তো